আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুফায়েল আহমেদ, তুফায়েল ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস থেকে। আজকে অনেকদিন পরে আপনাদের সামনে দুবাইয়ের আপডেট নিয়ে কথা বলবো। অনেকেই আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আসলে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেটটা কি? এবং আমরা জানি যে বর্তমানে আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন বা আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা আছি, বর্তমানে দুবাইতে সবচাইতে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং বর্তমানে ভিসার জটিলতাটা সবচাইতে বেশি, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য। বর্তমানে আমি যদি ভিসার কথা বলি যে আসলে বাংলাদেশিদের জন্য কি ধরনের ভিসা চালু আছে, বলতে গেলে কোনো ধরনের ভিসাই চালু নাই। শুধুমাত্র যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে, অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট যাদের আছে, শুধুমাত্র তাদের ভিসাটা হচ্ছে। আদারওয়াইজ কোনো ধরনের ভিসা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। ইভেন পার্টনার ভিসাও হচ্ছে না। অনলি ভিজিট যারা অরিজিনাল সার্টিফিকেট আছে, ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট আছে, শুধুমাত্র তাদের ভিসাটাও হচ্ছে। এবং এখানে সবচাইতে বড় প্রবলেমে আছে আমাদের ইনসাইটে যারা আমরা আছি, যারা ক্যান্সেল করছে। একটা কোম্পানি থেকে ক্যান্সেল করে যখন অন্য একটা কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু কোনো ধরনের ভিসাই এই মুহূর্তে হচ্ছে না। সো আমরা যারা এখানে আছে, ইনসাইটে যারা আছে, ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু লেবার লেবার শ্রেণীর মানুষ আমরা এখানে আছি। কিন্তু আমাদের কাছে তো আসলে কোনো ধরনের সার্টিফিকেট নাই। আমরা তো সার্টিফিকেট নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আসি নাই, লেবার হিসাবে আসছে। এখন অনেক মানুষ ভিসা লাগাতে চাচ্ছে এবং ভিসা লাগানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কাছে কোনো অপশন কিন্তু নাই। কারণ তারা এখানে আসছে লেবার হিসেবে। এখন তারা ভিসা যখন লাগাতে যাচ্ছে, তাদের কাছে ডিগ্রি সার্টিফিকেট চাচ্ছে। এখন যে মানুষটা এখানে লেবার হিসাবে আসছে, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছে, সেক্ষেত্রে তার এখন ডিগ্রি সার্টিফিকেট লাগছে। কিভাবে সম্ভব তার জন্য ডিগ্রি সার্টিফিকেটটা লাগানো? তার কাছে তো ডিগ্রি সার্টিফিকেট নিয়ে এখানে আসে নাই। এখন এই যে প্রবলেমগুলো, এগুলো আমরা কার কাছে বলবো? আমরা প্রবাসীরা যারা সংযুক্ত আরব আমিরাতে আছি, তারা সবচাইতে বিপদের মধ্যে আছি। এই কথাগুলো কেউ কথা বলছে না যে আসলে এই প্রবলেমের সলিউশন কারা করবে। এই প্রবলেমের সলিউশন করবে বাংলাদেশ এমবেসি, বাংলাদেশ সরকার, বাংলাদেশ এম্বাসেডর যারা আছে, সরকার লেভেল থেকে সরকার লেভেলের সাথে কথা হবে। দুবাই যারা এখানে আমরা বসবাস করি, এই যে প্রবলেমের মধ্যে আমরা আছি, আমাদের বাংলাদেশ এমবেসি কিন্তু এটা নিয়ে কোনো ধরনের কনসার্ন না যে আমরা যারা প্রবাসে আছি, সংযুক্ত আরব আমিরাতে আছি, আমরা ইনসাইডে যারা আছি, তারা কোনোভাবে ভিসাটা লাগাতে পারছি না, বিকজ ট্রান্সফার ভিসাটা চালু নাই। এখন এই বিষয়গুলো নিয়ে কে কথা বলবে? আপনি কথা বলবেন, আমি কথা বলবো? আমি কি গভর্নমেন্টের লোক? আমি কি গভর্নমেন্টের সাথে কথা বলতে পারবো? নো। আপনার আমার কোনো রাইট নাই বা আপনার আমার কোনো সুযোগ নাই যে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে কথা বলার। এই কথা বলার একমাত্র দায়িত্ব হলো বাংলাদেশ এমবেসি। কিন্তু আমাদের বাংলাদেশ এমবেসি এই বিষয় নিয়ে কনসার্ন না। তারা এই বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে কথা বলছে না। এটা কি সমাধান হবে? অবশ্যই হবে না। আপনি দেখেন পাকিস্তানের ট্রান্সফার ভিসা চালু আছে, সব দেশের ট্রান্সফার ভিসা চালু আছে, শুধু বাংলাদেশের ট্রান্সফার ভিসা নাই। বাংলাদেশের অপরাধ কি? আমরা যারা এখানে আছি, আমাদের অপরাধটা কোথায়? আমরা রেমিটেন্স বাংলাদেশে পাঠাই, এটা আমাদের অপরাধ? কিন্তু আমাদের এই সমস্যা নিয়ে কেউ কথা বলছে না। আমার আমার বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা, বা এমবেসির প্রতি অনুরোধ থাকবে, অ্যাম্বাসেডরের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই দুঃখ দুর্দশাগুলো দেখেন, আমাদের প্রবাসী যারা আছে তাদের দুঃখ দুর্দশাগুলো দেখেন, আপনারা এগিয়ে আসেন। আপনারা যদি এই সমস্যার সমাধানটা না করেন, এই সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা কিন্তু বিশাল বিপদের মধ্যে আমরা আছি। আমরা ভিসা লাগাতে চাই, আমরা ভিসা লাগাতে পারছি না। আমাদের বর্তমান বর্তমান যে চিফ অ্যাডভাইজার, তত্ত্বাবধায়ক সরকারি যিনি প্রধান, উনি ক্ষমতা আসার পরে দুবাইতে আসছিলেন। উনি আসার পরে ওনাকে অনেক কথা বলা হয়েছে যে সংযুক্ত আমরা বাংলাদেশি যারা আছি, এরা নাকি ফেক সার্টিফিকেট দিয়ে এখানে ভিসা করে, এরা কেউ লেখাপড়া জানে না, ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলা দিয়ে ভিসা লাগায়। আপনি একটু মূলে জানতো এটা কেন হয়? আজকে যদি ট্রান্সফার ভিসা চালু থাকতো, আজকে যদি লেবার ভিসা চালু থাকতো, কেউ কি এই সার্টিফিকেট দিয়ে ভিসা লাগাইতো? একটা মানুষের যখন দেওয়ালে পিঠ টেকে যায়, তখন সেই কাজটা করতেছে। সে বিদেশে আসছে, তার ফ্যামিলির, তার ইনকামে তার ফ্যামিলি চলে। এখন সে যদি আজকে ভিসা না লাগায় দেশে চলে যায়, তার কাছে দুইটা অপশন। একটা হচ্ছে সে এখানে ভিসা লাগায় থাকবে, আরেকটা হচ্ছে সে দেশে চলে যেতে হবে। এখন অনেক টাকা খরচ করেছে, এখানে আসছে, দেশে যাওয়ার জন্য আসে নাই তো। সো সে যেভাবেই হোক ভিসা লাগাচ্ছে, এটা তার দোষ না। আজকে ট্রান্সফার ভিসা চালু থাকলে কি সেই ভিসা লাগাইতো? ডেফিনেটলি সে লাগাইতো না। সে তো চায় না হাই প্রফেশন দিয়ে লাগানোর জন্য, সে চাচ্ছে না, সে চাচ্ছে নর্মাল ভিসাই লাগানোর জন্য।
বাট এটা নর্মাল ভিসা চালু নাই বিদায় মানুষ আজকে ডিগ্রি সার্টিফিকেট দিয়ে লাগাচ্ছে। সে বিভিন্ন যেভাবেই হোক, যেভাবেই সুযোগ পাচ্ছে সে ওইভাবে ভিসা লাগানোর চেষ্টা করছে। সো আমার অনুরোধ থাকবে বাংলাদেশ এমবাসির কাছে, বাংলাদেশ সরকারের কাছে, যে আপনারা এদিকে একটু নজর দেন, আমাদের সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের দিকে একটু নজর দেন, কারণ আমরা বিশাল বিপদের মধ্যে আছি। আজকে ট্রান্সফার ভিসা চালু নাই, আজকে নর্মাল ভিসা চালু নাই, ফ্যামিলি ভিসা চালু নাই, পার্টনার ভিসা চালু নাই। আপনি জানেন যে বর্তমানে যারা এখানে লাইসেন্স করতেছে নতুন করে, তাদেরও পার্টনার ভিসা হচ্ছে না। একটা মানুষ একটা এলএলসি লাইসেন্স 18 থেকে 20,000 22,000 দিরহাম খরচ করে একটা এলএলসি লাইসেন্স করার পরে তাকে ভিসা দিচ্ছে না। সো এই কথাগুলো কে বলবে ভাই? এই কথাগুলো তো আমাদের বাংলাদেশ অ্যাম্বাসেডর, বাংলাদেশ এমবাসির, বাংলাদেশ সরকারের যিনি প্রতিনিধি আছে তারাই কথা বলবে, কিন্তু তারা কোনো ধরনের কথা বলছে না। সো আমি আমাদের প্রবাসী ভাই যারা আছেন এখানে আছে, আপনাদেরকেও বলবো যে আপনারা আওয়াজ তুলুন, যে বাংলাদেশ সরকার যেন এই বিষয়গুলো নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সরকারের সাথে কথা বলে। ডেফিনেটলি তারা যদি কথা বলে, সংযুক্ত আরব আমিরাতের সরকার অবশ্যই সেই কথাগুলো শুনবে। আপনারা সবাই বর্তমান সময়ে কিন্তু প্রচুর চেক হচ্ছে, প্রচুর রেট হচ্ছে। সো আপনারা সেফে থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।